এক লোক মদ কলসের মধ্যে বইরা বাজারে রওনা দিছে মদ বেচবো। আর মনে মনে কয়, আল্লাহ আমারে তুমি উমরের সামনে ফালাইও না, কোন রকম আল্লাহ তুমি আমারে বাজারে যাওয়ার সুযোগ করে দাও। কিন্তু যেখানে বাঘের ভয় সেখানে আপনাদের চিটাঙ্গে ওই প্রবাদ আসেনি না নাই, যে উমরের ভয়ে ভয়ে বাজারে যাচ্ছে কলসে মদ লইয়া, হঠাৎ করে দেখি ওই উমরই তার সামন দিয়ে আসতেছে। এখন তার কলিজায় আর পানি আছে? কলিজা শুকায় গেছে। রাস্তার কিনারা দিয়া যায় আর কয়, আল্লাহ ও আল্লাহ আমারে নি উমরের ডাক না দেয়, আমি নি কোন রকম উমরের সামন থেকে পাস হতে পারি। কোন রকম নিজের না দেখাইয়া ভাব লইয়া এরকম চিপায় চিপায় রাস্তার কিনারা দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। কিন্তু যেই মাত্র হযরত উমরের সামনাসামনি হয়ে গেছে, তখনই উমর কোন দাঁড়াও দাঁড়াও ডাক শোনার পরে যদ্দূর পানি কলিজায় ছিল একটুকুও নাই। এখনই হযরত উমর কাছে আসছেন, আয়েশা বলতেছেন কলসে কি? যদি কয় কলসের ভিতরে মদ, তাহলে উমরের হাতে তলোয়ার সব সময় খোলা থাকে। এই তলোয়ার উমর কখনো কাপের ভিতরে ঢুকান না, কাপের ভিতরে ঢুকাবেন আবার তিনি বের করবেন। এতটুকু সময় উমরের হাতে নাই, এতটুকু সময় উমরের হাতে নাই, তলোয়ার সব সময় খোলা থাকে। যদি শুধু বলে কলসের মধ্যে মদ, তাহলে সাথে সাথে কল্লা আলাদা হয়ে যাবে। এটাই উমরের ফয়সালা, এটাই উমরের রায়। এইবার সে বলে কি বাঁচার জন্য বলে, আমিরুল মুমিনিন আমার কলসের মধ্যে দুধ। বলুন তো কলসের মধ্যে দুধ না মদ? আর একটু যেরকম দুধ না মদ? মনে মনে ভাবতেছে। এইবার নি ওমর বলে, ঠিক আছে চলে যাও, ডাকনানি সরাইতে না বলে, কিন্তু না তাও কিন্তু হলো না রে যুবক। হযরত ওমর বলেন, ডাকনা সরাও, দেখবো দুধ না অন্য কিছু। ঢাকনা সরানোর জন্য যেই মাত্র হাত বাড়ায়, হাতটা আল্লাহর বান্দার কাঁপতেছে, বডিটা কাঁপতেছে, আর চোখের পানি ধরায় মালিক। তওবার জন্য মুখে আওয়াজ করেও কিছু বলতে হয় না, তওবার জন্য চেয়ারম্যানের কাছে যাওয়া লাগে না, তওবার জন্য ইমাম সাহেবের কাছেও যাওয়া লাগে না। তওবা অন্তরের বিষয়। আল্লাহ আমি এমনভাবে তোমার কাছে তওবা করলাম, ও মালিক জীবনে আর কোনোদিন আমি মদের ব্যবসা করব না, আর কোনোদিন আমি মদ খাব না, কোনোদিন অন্যায় কাজে যাব না। আল্লাহ আজকের মতো তুমি ওমরের হাত থেকে বাঁচাও, আজকের মতো তুমি ওমরের হাত থেকে বাঁচাও। দিলে দিলে এমন তওবা করল, আল্লাহ তার দিলের খবর যায় না, তার দিলের ভাষা আল্লাহ পাক শুই না। আল্লাহ তার তওবাকে কবুল করে নিছে গোপনে। এর যুবক ভালো করে খেয়াল কইরো, তওবা এমন এক মেডিসিন, এই তওবার মেডিসিনের দ্বারা মানুষের জীবনের কালিমা আল্লাহ মুছে দেয়। সাবানের দ্বারা কাপড়ের ময়লা মানুষ পরিষ্কার করে ফেলে রে, কিন্তু জীবনের ময়লা দূর করতে হয় তওবার দ্বারা। যেরকম সুবহানাল্লাহ, তওবার দ্বারা জীবনের ময়লা দূর করতে হয়। এমন ভাবে তওবা করলো, দিলে দিলে আল্লাহ পাক তার তওবাকে কবুল করে নিছেন। যেই মাত্র ডাক না সরাইছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তাকায়া দেখে কলস ভরা মদ, আল্লাহ পাক মুহূর্তের ভিতরে দুধ বানায় দিছে। আরেকটু জোরে সুবহানাল্লাহ। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा,
दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। एक जोरे सुरे बोली अल्लाहु আকবার, মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। এজন্যই হযরত ওমর বলেন, মায়ার নবী গো, আপনি ওসমান গনিরে পাঠান গো নবী, মনে হয় ওসমান গেলে পরে আপনার উদ্দেশ্য বেশি হাসিল হবে। ওসমান গনি তিনি চলে গেলেন মক্কায়, আবু সুফিয়ানের সঙ্গে সাক্ষাৎ হলো, দেখা করলেন, দেখা করে বলতেছেন, লিডার মায়ার নবী দয়ার নবী আমাদেরকে নিয়ে তিনি হুদায়বিয়ায় অবস্থান করতেছেন, আমরা এসেছি শুধু আল্লাহর ঘর তওয়াফ করার জন্য, ভিন্ন কোনো উদ্দেশ্য নয়, আপনি আমাদেরকে ঢুকতে দিবেন কি না? আবু সুফিয়ান তখনও তিনি কালেমা পড়ে মুসলমান হন নাই। পরবর্তীতে যেদিন মক্কা বিজয় হয় ওই দিন আবু সুফিয়ান তিনিও কালেমা পড়ে মুসলমান হয়েছেন। ওতে বেশি কিছু বলা যাবে না। আবার মায়ার নবীর সাথে সম্পর্ক আছে। নবীজি হলেন আবু সুফিয়ানের জামাই, আর আবু সুফিয়ান হলেন মায়ার নবীর শ্বশুর। নবীজির একজন পবিত্র বিবি, নাম হলো উম্মে হাবিবা। এই উম্মে হাবিবার বাবা হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান একদিকে মায়ার নবীর কঠিন থেকে কঠিন দুশমন, অন্যদিকে আবু সুফিয়ানের কলিজার টুকরা মেয়ে উম্মে হাবিবা, আমার মায়ার নবীর পবিত্র বিবি, শ্বশুর জামাই। বুঝেননি আপনারা? আবু সুফিয়ান ডাক দেয়া কয়, উসমান, মুহাম্মদকে আমরা কখনো মক্কায় ঢুকতে দেব না, মুহাম্মদকে কখনো মক্কায় ঢুকতে দেব না। তোমার যদি মন চায় বাইতুল্লাহ তোয়াফ করার, তুমি তোয়াফ করে চলে যাও, তোমাকে আমরা 1000 বার তোয়াফ করার অনুমতি দেব, কিন্তু মুহাম্মদকে একবারও দেব না। উসমান গনি বলে, কস কি তোরা? আমার নবীকে সারা আমি উসমান 1000 বার তোয়াফ করলেও এটা ইবাদত হবে না, কারণ যেই ইবাদতে আমার নবীর মর্জি নাই, নবীর অনুমতি নাই, এটা কোনোদিন ইবাদত হতে পারে না। ঠিক না? এবাদত তখনই এবাদত যেটাতে নবীর মর্জি পাওয়া যায়, আমার নবীর সুন্নত তরিকা পাওয়া যায়, সাহাবায়ে কেরামের আমলের নমুনা পাওয়া যায়, এর নাম হলো এবাদত। উসমান গনি বলতেছেন, আমি 1000 বার তোয়াফ করলো, এই তোয়াফ হিসেবে গণ্য হবে না, এটা সোয়াব হিসাবে হবে না, কারণ নবী আমাকে একা একা তোয়াফ করতে পাঠান নাই, নবী পাঠাইছেন তোমার সাথে আলোচনা করার জন্য। ভাইরা, এইদিকে আলোচনা চলছে, এইদিকে আলোচনা চলছে, বুঝ পরামর্শ চলছে, আর শয়তান তাকায় দেখে লাগে না। শয়তানের ইচ্ছা তো হলো লাগায় দেওয়া, ঝগড়া বাঁধায় দেওয়া। শয়তান কয়, এখানে পারবো না, উসমান আর আবু সুফিয়ানের মাঝে ঝগড়া লাগাইতে পারলাম না, দেখি অন্য কোনো পন্থায় লাগানো যায় কি না। ইবলিস মানুষের সুরত ধরে চলে আসলো হুদায়বিয়ায়। আইসা মানুষের সুরত ধরে এক কোণার মধ্যে বসে বসে ফুফায়া কান্দে। আল্লাহর নবী, রহমতের নবী, ইবলিসকে মায়ার নবী চেনেন নাই। নবীজি যায় জিজ্ঞেস করেন, কে গো তুমি? তোমাকে কোনোদিন দেখলাম না, কেন তুমি এই জায়গায় কান্দ? এমনি পরিচয় দিয়া বলতেছে, মায়ার নবী গো, আমি কেন কান্দি যদি আপনাকে বলি তাহলে আপনি ঠিক থাকতে পারবেন না। পরিচয় তোমার কি? কয়, আমার পরিচয় যাই না, লাভ নাই। আমি মক্কা থেকে এসেছি এবং মক্কায় দেখে এসেছি আপনার প্রাণের সাহাবী ওসমান গনিকে মক্কার কাফিররা হত্যা করে ফেলেছে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর নবীর সাহাবী ওসমান গনিকে ওরা হত্যা করে নাই, ঠিক না? হত্যা করে নাই। আলোচনা চলছে। ভাইয়েরা, বন্ধুরা, মায়ার নবী, দয়ার নবী, তিনি মনের ভিতরে কষ্ট পেয়ে গেলেন, কারণ ওসমান আসতে দেরি হইতেছে। আল্লাহর নবী মনে মনে ভাবতেছেন, মনে হয় তাহলে আমার ওসমানকে মেরেই ফেলেছে, তাহলে আসে না কেন? নবীজি ভাবতেছিলেন এটা, এর ভিতরে খবর দেয় ইবলিসে হত্যা করে ফেলেছে। নবীজি ভীষণ কষ্ট পেলেন। পাওয়ারই তো কথা, কারণ দূত হত্যা করা শুধু মুসলমানের আইনা নয়, আন্তর্জাতিক নীতিমালায়ও দণ্ডনীয় অপরাধ। দূতের কোনো দোষ নাই, দোষ যদি হয় তাহলে হবে যে পাঠাইছে তার, ঠিক না? যারে বাহক হিসেবে পাঠানো হয়েছে, বাহকের কি দোষ? অপরাধ যদি হয়ে থাকে, দোষ যদি হয়ে থাকে, যে পাঠাইলো তারে কিছু বলো।
আল্লাহ নবী ভীষণ কষ্ট পেলেন, কারণ নবী তো আর গায়েবের খবর জানেন না, আল্লাহ না জানাইলে নবী জানেন না। এজন্য আল্লাহর নবী সাথে সাথে এই শয়তানের কথায় বিশ্বাস করে ফেলছেন। নবী তো আর জানেন না এই যে ইবলিস, এই যে শয়তান গায়ে তো লাগাইতে চায়। ইবলিসের কামই শুধু মানুষে মানুষে ঝগড়া লাগাইয়া দেওয়া, ঠিক কিনা? আমাদের সমাজেও যে মানুষ মিথ্যা কথা কইয়া দুই পক্ষের মধ্যে ঝগড়া লাগায়, এই ইবলিসের খালতো ভাই, ঠিক কিনা? জোরে কোন? এটা ইবলিসের বৈশিষ্ট্য, এটা ইবলিসের খাসলত। আর মুসলমানের বৈশিষ্ট্য হলো, যদি দুই গ্রুপের মাঝে বা দুইজনের মাঝে বিদ্বেষ থাকে, সে মাঝখানে মিথ্যা কথা কইয়া আরো বিদ্বেষ দূর কইরা মহব্বত বাড়ায়। কার কিতাবে লিখেন 3 জায়গায় মিথ্যা কথা কোয়া যায়। এর ভিতরে এক জায়গা হলো, দুইজন মুসলমানের ঝগড়া তুমি জানো, একজন আরেকজনকে ভালো জানে না। এই দুই মুসলমানকে মিলানোর জন্য মাঝখানে যদি তুমি কিছু মিথ্যা বলো, এটা শরীয়তে বৈধ। কেমনে? তুমি যে ওরে কইলা, ভাই তুমি অমুককে খারাপ জানো, কে বলছে? সে তো তোমার খারাপ জানে না, সে তোমার প্রশংসা করে, মূলত কিছুই না। আর ওর কাছে গিয়া কইছে, ভাই তুমি অমুককে কেন খারাপ জানো? ও তো তোমারে ভালো জানে, আমি কথা বইলা দেখছি, ও তোমার ভালো জানে, তোমারে গালি দেয় না, তোমার ব্যাপারে খারাপ জানে না, তোমারে মানুষে যা কইছে এগুলো মিথ্যা কইছে। এই যে মাঝখানে এই কথাটা কইয়া দুজনের অন্তর থেকে যে একটা আক্রোশ ছিল, এটা দূর কইরা মিলাইয়া দিল, এটা সোয়াবের অংশীদার হবে। আর আমরা মিথ্যা কথা কইয়া আরো ঝগড়া লাগাই, ঠিক না? এতটা ছিল না, আমি মিথ্যা কইয়া যতটা বাড়াইছি। আরেকটা মিথ্যা কথা বলার জায়গা আছে, প্রাণে বাঁচার জন্য শরীয়তে অনুমতি দিয়ে দিছে, মেরে ফেলবে এই অবস্থায়। আরেকটা মিথ্যা বলার জায়গা বলবো, হ্যাঁ? এটা কিন্তু খুব জটিল বিষয়, এটা মাইক বন্ধ করে কইলে ভালো হয়। এটা ঘরের বিষয়, ঘরের বিষয়, কথা বুঝেননি? এটা ঘরের বিষয়। ঘরের ম্যাডাম যদি গরম হয় আর তোমার কোনো সত্য কথায় যদি ঘরে আগুন লাগার সম্ভাবনা থাকে, ম্যাডাম যদি মাথা গরম হয়ে যায়, তখন তুমি মাথা ঠান্ডা করার জন্য মিথ্যা বলতে পারবা। যেমন শাড়ি তুমি কিনছো 500 টাকা দিয়া, এখন ঘরে যদি এসে বলো শাড়ির দাম 500, তাহলে যদি বুঝো যে না ভেজাল বাড়বে, 500 বললি, তোমার জন্য লুঙ্গি কিনো আর প্যান্ট কিনো আর শার্ট কিনো 1500 2000 টাকা দিয়া, আর আমার জন্য শাড়ি কিনতে 500 আর 600 নেও, এই শাড়ি তুমি যে পরো, আমার পরা লাগবে না, তুমি পরো। এই ধরনের কোনো ভয় যদি থাকে, তখন তুমি ঘরে আইসা বলতা শাড়ির দাম 2000। এখন কাম হয়েছি না, কইছিলাম নি মাইক বন্ধ করে কইতাম। এখন তো আপনারা ঘরে সত্য কথা কইলেও বিশ্বাস করবে না, হাসা কথা কইলেও এখন মিছা মনে করবে, ঠিক না? আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, আমি লম্বা টান দিতে পারবো না, আওয়াজও চড়াইতে পারবো না, কারণ একটু পরপরই আমার গলা শুকায় আসতেছে মাইকের কারণে। একটু মনোযোগ আমার দিকে, নরমাল সুরে কিছু কথা বলবো, একটু দিল দিয়া শুনেন। আল্লাহর নবী, রহমতের নবী বলতেছেন, সাহাবীরা, আমার উসমানকে যারা হত্যা করেছে, বিচার না নিয়ে আমি মদিনায় যাব না। তোমরা কে কে আমার হাতে হাত রেখে বায়াত নিবা? কে কে হাতে হাত রেখে বায়াত নিবা? উসমান হত্যার বদনা না লইয়া আমি মদিনার দিকে রওনা দিব না রে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত নিলেন। ওই বায়াতটার নাম হলো ইসলামের ইতিহাসে হুদায়বিয়ার সন্ধির বায়াতের দোয়া। দ্বীনের নবী, মায়ের নবী বলেন, সাহাবীরা, তোমরা আমার হাতে হাত রেখে বায়াত দিয়েছো। আমার উসমান আজকে জীবিত নাই, যদি আমার উসমান থাকতো তাহলে উসমানের হাতটাও তো আমার হাতে লাগতো। তোমরা নিজেরা সাক্ষী থাকো, আমি আমার উসমানকে এত মায়া করি, এত আদর করি, এত মহব্বত করি রে। আমি নবীর 2টা হাতের মধ্যে একটা হাত আমি নবীর হাত, আরেকটা হাত হলো আমার উসমানের হাত। নিচের হাতটা হলো আমি নবীর হাত, উপরের হাতটা হলো উসমানের হাত। যেই মাত্র এই খবর আবু সুফিয়ানের কাছে চলে গেল, নবীজি সাহাবায়ে কেরামের হাতে হাত রেখে উসমান হত্যার বদলা নিতে চান। আবু সুফিয়ান সাথে সাথে কয় কি, আমরা তো উসমানকে হত্যা করি নাই, মুহাম্মদকে এই খবর দিল কে? তাড়াতাড়ি করে চলো মুহাম্মদের কাছে যাই। উসমান গনিকে সাথে নিয়ে ওরা চলে আসলো হুদাইবিয়া নামক জায়গায়। আইসে বলতেছে, কে বলছে আপনারে? আমরা উসমান হত্যা করেছি, এই যে আপনার উসমানকে। আল্লাহর নবীর সামনে উসমানকে তারা অক্ষত অবস্থায় ফিরাইয়া দিল। আল্লাহু আকবার। এইবার দ্বীনের নবী, মায়ার নবী বলতেছেন, আমরা মক্কায় ঢুকবো,
আল্লাহর ঘরখানে কাবা তওয়াফ করার জন্য তোমাদের কোনো বাধা আছে? আবু সুফিয়ান কয়, বাধা আছে। এই বৎসর তোমরা মক্কায় ঢুকতে পারবা না, এখান থেকে তোমরা মদিনায় চলে যাও। সংক্ষেপে বলি, মোটামুটি সবার জানা উদ্দেশ্য আমার সামন দিকে আল্লাহর নবীকে ওই অবস্থায় আবু সুফিয়ান কয়, না তোমরা এই বৎসর মদিনায় চলে যাও, আগামী বৎসর আসবা উমরা করার জন্য, এই বৎসর মক্কায় ঢুকতে দেওয়া হবে না। একটা সন্ধি হোক এই মর্মে একটা সন্ধি হোক লিখনি। এই সন্ধির মধ্যে আল্লাহর নবীর সাথে আবু সুফিয়ানের একটা লিখিত চুক্তি হয়। এই চুক্তির মধ্যে যতগুলি পয়েন্ট, প্রতিটা পয়েন্ট ছিল দুশমনদের পক্ষে, মক্কার মানুষদের পক্ষে, নবীজির বিপক্ষে। 1 নম্বর সন্ধির প্রস্তাবটা ছিল, এই বৎসর উমরা করা যাবে না, এখান থেকেই তোমাদেরকে রিটার্ন মদিনায় চলে যেতে হবে। আল্লাহর নবী বলেন, ঠিক আছে লেখো। যেই মাত্র লিখতেছেন হযরত ওমর মায়ার নবীর হাত ধরে বলেন, নবী গো, এখান থেকে ফেরত যাওয়ার জন্য মদিনা থেকে আসি নাই, ইয়া রাসূলুল্লাহ এই প্রস্তাবে রাজি হইয়েন না, আমরা জান দিতে প্রস্তুত গো নবী, তবুও উমরা না করে মদিনায় যাইতে রাজি না। নবী বলেন, ওমর চুপ করো, আমি নবী নিজের থেকে কিছু বলি না, যা বলি আমার আল্লাহর ইশারায়। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি নবী নিজের থেকে কিছু বলি না, অতএব না কথা বাড়েও না। 1 নম্বর পয়েন্ট লেখা হলো। 2 নম্বর পয়েন্ট, আগামী বছর আপনারা আসবেন, অস্ত্র ছাড়া কিছুই সাথে আনতে পারবেন না। 3 দিন আপনারা অবস্থান করবেন, এর ভিতরে মক্কা থেকে কাউকে সাথে নিতে পারবেন না। সন্ধি হওয়ার পর থেকে মক্কার কোনো মানুষ যদি আপনাদের কাছে মদিনায় যায়, তাকে আপনারা রাখতে পারবেন না, ফিরাইয়া দিতে হবে মক্কায়। আর যদি মদিনা থেকে কোনো মানুষ আমাদের কাছে আয়, আমরা তারে ফিরাইয়া দিব না, আমরা তাদের নিজেদের মধ্যে রাখবো। দেখেন কত বড় কথাটা বুঝছেন? আপনাদের লোক যদি আমাদের কাছে আসে, আমরা ফিরায় দিব না, কিন্তু আমাদের মক্কা থেকে কোনো মুসলমান যদি তোমাদের কাছে যায়, আমাদের কাছে ফিরায় দিতে হবে। দিনের নবী মায়ার নবী বলেন, লেখো হযরত ওমর কত গরম সাহাবী, নবীজির পাশে বৈশা নবীর হাত মোবারক আবারও ধইরা বলতেছেন, মায়ার নবী গো, এটা লেখেন না, এই অনুমতি দিয়েন না গো নবী। ও গো নবী কি কন, ওরা যা বলতেছে তাই আপনি লিখতে দিতেছেন। নবী তখনও বলেন, ওমর চুপ করো, কথা কয়ো না, একটু ধৈর্য ধরো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্ধিকে তিনি সুস্পষ্ট বিজয় ঘোষণা করেছেন। মেয়াদ হবে 10 বছর, 10 বছরের ভিতরে মক্কার মানুষ মদিনায় যাবে, মদিনার মানুষ মক্কায় আসবে, ব্যবসা বাণিজ্যের সুবিধার্থে একজন আরেকজনের সাথে কথা বলবে, লেনদেন হবে। কিন্তু মক্কার মুসলমান যদি মদিনায় থাকতে যায়, তারে ফেরত পাঠিয়ে দেওয়া লাগবে। মক্কার কোনো মানুষ মদিনায় যেয়ে থাকতে পারবে না, বাকি যাতায়াত থাকবে, কাফের মুসলমানে ব্যবসা বাণিজ্য হবে। শুধু এতটুকুই ছিল, এতটুকুই মুসলমানদের প্লাস পয়েন্ট। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার নিষেধ করেন, এরপর নবী অনুমতি দেন লেখার জন্য। সর্বশেষে যখন এই পত্রের মধ্যে 2 দিক থেকে লেখা হবে, একদিকে মায়ার নবীর নাম, আর একদিকে লেখা হবে আবু সুফিয়ানের নাম। আমার নবীর নাম যখন সন্ধির মধ্যে লেখা হয়, তখন লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তুমি বেরো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীর নাম লেখা হয়, আর ওইদিকে আবু সুফিয়ানের নাম। হঠাৎ করে বেঈমানরা আবদার করে বসলো, অবজেকশন করে বসলো, মুহাম্মদ সন্ধির মধ্যে যদি তোমার নামের শেষে রাসূলুল্লাহ শব্দ থাকে, তাহলে আর সন্ধি করে কি লাভ? আমরা তো রাসূলুল্লাহ শব্দটাই মানি না। যদি এই সন্ধির মধ্যে রাসূলুল্লাহ শব্দ থাকে আর আমাদের স্বাক্ষর থাকে, তাহলে তো আমরা মাইনা নিলাম। অতএব রাসূলুল্লাহ শব্দ লেখা যাবে না, লিখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এইভাবে লিখে সন্ধি লিখতে হবে। আল্লাহর নবী রহমতের নবী বলতেছেন, আলী রাসূলুল্লাহ শব্দ কেটে দাও রে। হযরত আলী তখন চোখের পানিটা চাইরা কলমটা এই জায়গায় রাইখা বলেন, মায়ার নবী গো, আমি আলীর হাত আপনি কাইটা ফালায়
বানায় দেন, আমি সহ্য করব, মাইনা নিব, কিন্তু এই হাত দিয়া আমি রাসূলুল্লাহ কাটতে পারবো না। কেউ কাটতে রাজি হয় না, কেউ কাটতে রাজি হয় না। মায়ার নবী কেন? আমার নবী শুধু মুসলমানের জন্য রহমত না, বেঈমানের জন্য আমার নবী রহমত। ঠিক কিনা জোরে কোন? দ্বন্দ্ব হয়ে যায়, ঝগড়া বেঁধে যায়। 1400 সাহাবায়ে কেরাম প্রস্তুত, তারা জিহাদ করার জন্য, মক্কায় ঢোকার জন্য সবাই রেডি, সবাই রেডি। কিন্তু মায়ার নবী তিনি বলতেছেন না, এখন মক্কায় ঢোকা যাবে না। এই অবস্থায় যদি ঢোকা হয় তাহলে মারামারি হবে। মক্কায় এইভাবে ঢুকতে আমি নবী রাজি না। না না, নবীজি যুদ্ধ বিগ্রহ বাঁচানোর জন্য, ঝগড়া বিবাদ থেকে সরানোর জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর নবী নিজের স্বার্থকে ছোট কইরা দুশমনদের স্বার্থটারই বড় দেইকা সন্ধির প্রস্তাব মাইনা নিতেছেন। এমনকি আমার নবীর শেষে রাসূলুল্লাহ শব্দ কাটতে কয়, এটাও নবীজি রাজি হয়ে গেছে। যখন কেউ কাটে না, মায়ার নবী নিজের হাতে কাইটা দিছেন। আল্লাহু আকবার। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ফাতহার মধ্যে এই আয়াতে আল্লাহ পাক কয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইশারা দিলেন, এ দুশমনের দল, তোমরা আমার বন্ধুর নামের শেষে রাসূলুল্লাহ শব্দ কেটে দিয়েছো, সাময়িকভাবে শুধু কাটছো, একটা সন্ধির কাগজের মধ্যে তোমরা কাটছো। এই কাগজ আজ আছে কাল নাই, কিন্তু আমি আল্লাহ এমন এক কাগজের মধ্যে আমার নবীর নামের সাথে রাসূলুল্লাহ লিখে দিব, কিয়ামত পর্যন্ত আর মিটানো যাবে না। আর একটু জোরে কোন না মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ। কৌনাইন মুখতার খোদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है, अशजार ने देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारा। আমার ভাইরা বন্ধুরা, যুবক, আল্লাহ নবী রহমতের নবী চলে গেলেন। হযরত ওমর বারবার বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এইভাবে এতগুলি শর্ত আপনি মেনে নিলেন, প্রতিটা শর্তই ওদের পক্ষে, আমাদের পক্ষে তো কোনো শর্তই দেখলাম না। নবী বলেন, ওমর, তুমি আমি যা বুঝি আল্লাহ এর চেয়ে বেশি বুঝে, ঠিক না? তুমি আমি যা দেখি আল্লাহ এর চেয়ে বেশি দেখে। আমরা দেখতেছি বাহ্যিক, কিন্তু আল্লাহ দেখতেছেন মূল হাকিকত। আল্লাহ নিজে বলতেছেন, বন্ধু সবর করো, সাহাবীদেরকে ধৈর্য ধরতে বলো, এই সন্ধিটা হলো তোমাদের সুস্পষ্ট বিজয়। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এটা সুস্পষ্ট বিজয়, সুস্পষ্ট বিজয়। হযরত ওমর বলেন, নবী গো, কেমন করে সুস্পষ্ট বিজয়? নর দেখতে পাবা কেমন করে সুস্পষ্ট বিজয়? হযরত ওমর তিনি নীরব নিস্তব্ধ। ভাইরা বন্ধুরা, দেখা গেল সুস্পষ্ট বিজয় 2 বছর পার হয় নাই। 2 বছর সন্ধির মেয়াদ ছিল 10 বছর। 2 বছর পার হইতে হইতে দেখা গেল এই 2 বছরের ভিতরে বেঈমান মুসলমানের সাথে লেনদেন করার সুযোগ পেয়েছে, ব্যবসা বাণিজ্য করার সুযোগ পেয়েছে, অসংখ্য অগণিত অমুসলিম মুসলমানদের সাথে চলাফেরা করেছে, লেনদেন করেছে। এই লেনদেন চলাফেরার কারণে মুসলমানের আখলাক আর মুসলমানের ব্যবহার, মুসলমানের উত্তম চরিত্র দেখা গোপনে গোপনে 1400 থেকে মুসলমান হয়ে গেছে 10,000। জোরে কোন না সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত মুসলমানদের ব্যাপারে শুধু মিথ্যা প্রোপাগান্ডা ছড়াইছে। যেমন বর্তমানে বেদিন বেঈমান কাফির কুফারের মুরলগুলি মুসলমানের দিকে জঙ্গি তকমা লাগায়, আর জঙ্গি তকমা লাগায় সাধারণ মানুষকে মিথ্যা ধোঁকা দিয়ে রাখতেছে। যারা সত্যিকার অর্থে মুসলমানের সাথে মিশতেছে, মুসলমান চিনতেছে, এরা বুঝতেছে মুসলমান জঙ্গি নয়, ঠিক কিনা জোরে বলেন? এরা বুঝতেছে, এরা জানতেছে। বর্তমানে তালেবানরা এদেরকে যে জঙ্গি বলা হয়, মিথ্যা প্রোপাগান্ডা। আর এই সার্টিফিকেটটাই ভারতের একজন সাংবাদিক আফগানিস্তানে ছিল, সে নিজের চোখে তালেবানদের সুশাসন দেখে এসেছে, তাদের নিরাপত্তার দৃশ্য দেখে এসেছে, আইসে সে বাস্তব চিত্রটা ভারতের জমিনে আসল কথাটা কয়ে দিছে।
সে বইলা দিচ্ছে তালেবানরা খারাপ নয়, যা বলা হইতেছে এদের বিরুদ্ধে সব মিথ্যা। তালেবানরা হলো আদর্শ মানুষ এবং ন্যায় পরায়ণ, ঠিক কিনা জুড়ে কা। প্যারে হাজিরিন, এজন্য মিথ্যা গুজবে কান দেওয়া যাবে না। আমার নবীর বিরুদ্ধে আবু জাহেল মিথ্যা গুজব রটাইছিল, আর এই 2 বছরে মুসলমানদের সাথে মিলামিশা করার সুযোগ পাইছে সন্ধির কারণে। আর এতে করে সাধারণ কাফির কুফফার মুসলমানরা যে কত ভালো, এদের আখলাক যে কত সুন্দর, আমার নবীর চরিত্র যে কত ভালো, এটা নিজের চোখে দেখা 1400 থেকে 2 বছরে হয়ে গেছে 10,000 হয়েছে নিকা। আবু জাহেলে কয় কিরে, সন্ধির মেয়াদ হইল 10 বছর, 2 বছরেই যদি 10,000 হইয়া যায়, 10 বছর পার হইলে আমাকে পিছনে কেউ থাকবো নি? কথা বুঝেন না আপনারা? 10 বছর যদি মেয়াদ যায় তখন থাকবো কিছু পাইমো না খুঁজা। কয় তাড়াতাড়ি করে সন্ধি ভাঙ্গ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বলছিলেন, হ্যাঁ আমরা তো তখন বুঝি নাই, মায়ার নবীর কত কথা কইছি। আমি এমনও কইছিলাম, নবী গো আমি যে ধর্ম গ্রহণ করেছি ইসলাম, এটাকে সত্য নয়। আমি এমন শক্ত কথাও নবীকে বলেছি, নবী গো যারা যুদ্ধ করে শহীদ হয়েছে এরা জান্নাতে যাবে, এই কথা কি আপনার সত্য নয়? নবী তখন বলেছিলেন, ওমর ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, সব সামনে আছে দেখতে পাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অসংখ্য অগণিত সদকা করেছেন, গোলাম আজাদ করেছেন, শুধু ওই দিনের চিন্তা করে। আর আল্লাহর কাছে চোখের পানি জড়ায় কাঁদছেন, আল্লাহ আল্লাহ ওই সময়টাতে হুদাইবিয়ার সন্ধির সময় আমার ইমান সবচেয়ে বেশি বিপজ্জনক হালতে ছিল, সবচেয়ে বেশি খাতরার মধ্যে আমি ওমরের ইমানটা ছিল। আল্লাহ ওই সময় আমার ইমান যাওয়ার হালত ছিল, আমি কত বড় ভুল করে ফেলতাম। আজ বুঝতেছি আমার নবীর সিদ্ধান্ত তোমার ইশারায় হয়েছে। দুরকম সুবহানাল্লাহ। দিনের নবী, মায়ার নবী, রহমতের নবী 2 বছর পরেই যখন আবু জাহেল জানায় দিল, আবু জাহেল নয়, আবু জাহেল তো শেষ, আবু সুফিয়ান যখন জানাইল আমরা সন্ধি মানি না, আল্লাহর নবীর সাথে সাথে সন্ধি ভঙ্গ করার পর মক্কা বিজয়ের প্রস্তুতি নিলেন। 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে মায়ার নবী মক্কার উপকণ্ঠে নবী হাজির হয়ে গেলেন। হাজির হয়েই নবী অবস্থান করলেন সমতল জায়গায়। আবু সুফিয়ান খবর পেয়ে গেল নবী মক্কা দখল করার জন্য তিনি রেডি, মক্কার কাছাকাছি চলে এসেছেন। কিন্তু কি পরিমাণ লোক আল্লাহর নবীর সাথে এনেছেন রে, আবু সুফিয়ান জানে না, মক্কার কাফেররা তারাও জানে না নবীর সাথে কি পরিমাণ লোক আছে। আবু সুফিয়ান রাতের অন্ধকারে একজনকে পাঠাইল, যা একটু দেখ মুহাম্মদের সাথে কি পরিমাণ লোক আছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা রে সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা মক্কায় ঢুকবো না, রাতের অন্ধকারে যদি মক্কায় ঢুকি, আবু সুফিয়ান আর মক্কার মানুষগুলি তারা যদি আমাদেরকে বাধা দেয় তাহলে তো আমরা প্রতিহত করব, এতে করে ঝগড়া বেঁধে যাবে, জান যাবে, প্রাণ যাবে। রাতের অন্ধকারে কে কারে মারবে দেখা যাবে না, অনেক শিশুর গায়ে হামলা হয়ে যেতে পারে, নারীর উপরও হামলা হয়ে যেতে পারে, অথচ তারা নিরপরাধ, তাদের কোনো অপরাধ নাই, তাদের কোনো অন্যায় নাই। ইসলাম শিশুর গায়ে হামলা করে না, ইসলাম নারীদের উপরে হামলা করে না। আদর্শ শিখায় ইসলাম, মানবতা শিখায় ইসলাম, মানবতা শিখায় গেছেন আমার নবী। অথচ আমরা দেখি আজকে ফিলিস্তিনের জমিনে মুসলমানের শিশুকে হত্যা করা হয়, আরাকানের জমিনে মুসলিম নারীর গায়ে গুল্লি করা হয়, ঠিক কিনা? বেদিন বেঈমানগুলি মানবতার ফেরিওয়ালা নামে ডাকে, অথচ মানবতা ওদের কাছে নাই। কাশ্মীরের জমিনে মুসলমান নারীর গায়ে হামলা হয়, মুসলিম শিশুর উপরে হামলা হয়, অথচ আমার নবী রহমতের নবী মক্কায় নবী যখন ঢুকবেন সন্ধ্যা হয়ে গেল, নবী বলেন সাহাবীরা রাতের অন্ধকারে আমরা মক্কায় ঢুকবো না, মক্কায় যদি রাতের অন্ধকারে ঢুকি নারীর গায়ে হামলা হতে পারে, শিশুর উপরে হামলা হতে পারে না, ইসলাম এটা সমর্থন করে না। রাত আমরা এই সমতল জায়গায় কাটাবো, সকালবেলা মক্কায় ঢুকবো, যার হাতে কোনো অস্ত্র নাই তার গায়ে তলোয়ার চলবে না, ঘরের ভিতরে যে অবস্থান করবে তার ঘরেও হামলা হবে না, বাইতুল্লাহ যে আশ্রয় নিবে তার উপরও কোনো হামলা হবে না। সন্ন্যাসী ধর্মীয় যাজক দ্বারা, ধর্মীয় যাজক এদের উপরও কোনো হামলা হবে না। যারা তলোয়ার নিয়ে সামনে আসে শুধু ওদের সাথেই হামলা হবে, প্রতিবাদ হবে, আর কারো গায়ে তলোয়ার উঠবে না, এমনকি গাছের পাতাটা পর্যন্ত ছিঁড়া যাবে না। নবীজি সমতল জায়গায় 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সন্ধ্যার সময় অবস্থান করলেন। আল্লাহ নবী কত বড় রণকৌশলবিদ ছিলেন বুঝছেন। নবী বলতেছেন সাহাবীরা এশার নামাজের পরে আল্লাহ নবী কয় সবাই চুলা বানাইবা না, খানা দানা পাক করা লাগবে না? সাহাবীরা কহ খানা দানা পাক করতে তো চুলা বানাইতে হবে। নবী কয় চুলা যে বানাইবা আমাদের 10,000 মানুষের জন্য যদ্দূর চুলা লাগার প্রয়োজন ডাবল বানাও, ডাবল।
চুলা নবীজি ডাবল বানাইতে বলছেন, যদি লাগে 10,000 মানুষের জন্য 1,000 চুলা, নবী বলতেছেন 2-3 হাজার চুলা বানাও। এখন চুলা বা সাহাবাই কেরাম বুঝতেছেন না যে ঘটনা কি, নবীজি এত চুলা বানাইতে বলেন কেন? নবীজি বলেন যা বলছি তা করো।